1975 সালের 15ই আগস্ট রাজনৈতিক পালাবদলের পর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় তৈরি হয় বিশৃঙ্খলা, চলে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান। 3রা নভেম্বর ক্ষমতা দখল করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। আটক করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পার করতে থাকে দেশ। 7 নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে বন্দিদশা থেকে মুক্ত হন সেনাপ্রধান জিয়াউর রহমান। বীর উত্তম খেতাব পাওয়া এই সেক্টর কমান্ডার ও জেট ফোর্স প্রধান গ্রহণ করেন দেশের দায়িত্বভার। খালেদ মোশাররফের অভ্যুত্থান সম্পর্কে সিপাহী জনতার একটা ধারণা ছিল এটা একটা ভারতপন্থী অভ্যুত্থান, এবং সেই সময় জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল খালেদ মোশাররফের নির্দেশে। জনগণ ধরেই নিল, সিপাহীরা ধরেই নিল যে সত্যিকার দেশপ্রেমিক সেনাপতি হচ্ছেন মেজর জেনারেল জিয়াউর রহমান, এবং তারা তাকে মুক্ত করে এবং জনসমক্ষে নিয়ে আসে। অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন জিয়াউর রহমান। তার হাত ধরেই গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় বাংলাদেশে। পুনঃপ্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের। তার 19 দফা কর্মসূচিতে স্বাবলম্বী হতে শুরু করে দেশ, গতি পায় অর্থনীতি, বাড়ে বিদেশি বন্ধুর সংখ্যা।